রানী যে বেঁচে রয়েছে তা এবার সবটা জানাজানি হয়ে গেল নিমেষেই। হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। ঘরেতে অনিশা বলতে থাকে, পিকলু কি করে এত কনফিডেন্টলি আমার সাথে কথাগুলো বলছে? আগে নয় রানী ছিল ওর সাথে, কিন্তু এখন তো রানী নেই, রানী মারা গেছে। ও কি করে এত সাহস পাচ্ছে? নিশ্চয়ই রানীর মতন কেউ না কেউ ওকে মদত দিচ্ছে। সেটা আমাকে এবার জানতেই হবে, কে সে। অন্যদিকে দেখা যায় দুর্নিকে ছদ্মবেশী রানী খাবার খাওয়ালে দুর্নি কি সুন্দর খেয়ে নেয়। তবে রাত্রির হলে হঠাৎই দুর্জয়ের মা দুর্নির ঘরের বাইরেতে দাঁড়িয়ে বলতে থাকে, যা ভেবেছিলাম মেয়েটা ঘরেই নেই, তা রাত বিরেতে গেল কোথায়? অন্যদিকে দেখা যায় রানী ছদ্মবেশ ছেড়ে নিজের আসল পোশাক পরে রয়েছে স্টোর রুমের ভিতরে, আর সেখানেই দুর্নির হাত ধরে দুর্নিকে নাচ করাতে থাকে। আর নিজের গলায় গান গেয়ে মেঘের কোলে রোদ উঠেছে, বাদল গেছে টুটি গান শুনে এবং নাচ করতে করতে দুর্নি ওর মাকে পেয়ে ভীষণই খুশি হয়ে যায়। আর হঠাৎই খিলখিল খিলখিল করে হেসে ওঠে ছোট্ট দুর্নি। ঠিক তখনই স্টোর রুমের বাইরে দাঁড়িয়ে দুর্জয়ের মা হাসির আওয়াজ শুনতে পেলে চমকে ওঠে, আর গিয়ে হঠাৎ করেই স্টোর রুমের দরজা খুলে দেয়। আর দরজার খুলতেই ভিতরের দিকে তাকিয়ে দেখে চমকে ওঠে দুর্জয়ের মা। তবে কি রানীকে দেখে ফেলবে দুর্জয়ের মা? তাহলে তো সবটাই জানাজানি হয়ে যাবে। কোন দিকে যেতে চলেছে গল্পের পরবর্তী মোড়, নেক্সট আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।